তাহলে আপনাকে অনেক ধন্যবাদ করছি আমি এই একটা বিষয়ে জানার জন্য। আজকে তো আমাদের 10ই মুহররম, আশুরা, এই মরহুমে আশুরা, এই মঞ্জিল। তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে আজকে আমাদের এলাকায় অনেকেই দেখতে কুরমা পোলাও মানে বিভিন্ন ভালো মন্দ খাবারের আয়োজন করেছে গরিব দুঃখী সবাই। আসলে এটা কি জন্য করে, কিভাবে আমাদের মুসলমানের এটা মানে কি জন্য করে, আমি ঠিক এটা ক্লিয়ার হতে চাচ্ছি আর কি আপনার সাথে কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আশুরার অনেক তাৎপর্য আছে, অনেক বর্ণনা আছে এবং অনেক ইতিহাস আছে। এই আশুরার দিনে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আবার আশুরার সময় পৃথিবী ধ্বংস হবে। হ্যাঁ, এক। 2 নম্বর হচ্ছে আজকে আশুরার দিনে এই ইসলামী জগৎ অর্থাৎ এই পৃথিবীতে মর্মান্তিক এক ট্র্যাজেডি হয়েছিল 680 খ্রিস্টাব্দে, অর্থাৎ 60 হিজড়িতে। আরবিতে 60 হিজড়ি, ইংরেজিতে 680 খ্রিস্টাব্দে, ঠিক আছে না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পর 4 জন খলিফা মানে ইসলামী রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি ওনার সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রের সাথে যুদ্ধ হয়। পরবর্তীতে আমি লম্বা ঘটনা বলবো না, পরবর্তীতে কী করলো, হযরত হাসান আলাইহিস সালামের সাথে মুআবিয়ার সাথে একটা সন্ধি হয়, অর্থাৎ চুক্তি হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতা থেকে অবসর নেবে তখন হযরত হোসেন আলাইহিস সালামকে কী দেবে, ক্ষমতাটা দিয়ে দিবে, হস্তান্তর করবে। উনি করলো কি, উনি একজন চতুর ধরনের লোক ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার ছেলে এজিদকে কী করলো, মানে রাষ্ট্রপ্রধান বানাইছে, মানে আমাদের প্রধানমন্ত্রীর মতো। হ্যাঁ, আর রাজতন্ত্রটা, ইসলামটা হচ্ছে গণতন্ত্রের একটা ইস্যু। গণতন্ত্র ইসলাম থেকে আসছে। রাজতন্ত্র জিনিসটা করছে কি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমি প্রথম থেকে না বললে যে মুরগি জবাটা আসবে না। যখন এজিদ যখন কি করছে, এজিদ যখন রাষ্ট্রপ্রধান হয়েছে, হ্যাঁ, খলিফা নির্বাচিত হয়েছে জোরপূর্বক, তখন হোসেন আলাইহিস সালাম মেনে নিতে পারে নাই। হযরত হোসেন আলাইহিস সালাম মেনে নিতে পারে নাই। উনি কুফা, যারা যে বর্তমানে ইরাক আছে না, ইরাকের কুফাবাসীরা আমন্ত্রণ জানাইছিল কাকে, এই হাসান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রকে রাদিয়াল্লাহু আনহু কি করছে, আমন্ত্রণ জানাইছে আসার জন্য। এবং হোসেন আলাইহিস সালাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, এরা কি করছে, এরা আনুগত্য প্রকাশ করে নাই। একটা রাষ্ট্রপ্রধান যখন নির্বাচিত হয় তখন রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মচারী, মানে এক কথা জনগণকে কী করতে হয়, ওই সরকারের প্রতি আস্থা আনতে হয়, অর্থাৎ আনুগত্য প্রকাশ করতে হয়। হযরত হোসেন আলাইহিস সালাম আনুগত্য প্রকাশ করে নাই, ওনাকে খলিফা হিসেবে কি মেনে নেয় নাই। কাকে, এজিদকে। তখন করলো কি, এজিদ কুফাবাসী তখন আমন্ত্রণ জানাইছে কাকে, হাসানকে, হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। গিয়া থেকে হোসেন আলাইহিস সালাম থাকতো কোথায়, সিরিয়ায়, বর্তমান সিরিয়ার দামেস্কতে। উনি ওইখানে গিয়াছিল, কথা বলতেছি। ওইখানে কী ছিল জানো, এই প্রাদেশিক মন্ত্রী, আমরা মুখ্যমন্ত্রী বলি, প্রাদেশিক গভর্নর ছিল। ওখান থেকে কুফায় রওনা দিছিল। তাই হোসেন আলাইহিস সালামের পরিবারে 240 জন সদস্য ছিল, নিকট আত্মীয়। সবাই কুফায়, মানে কারবালা আসতেছে। আসার আগে হোসেন আলাইহিস সালামের স্বাস্থ্য ভাই ছিল একজন মোহাম্মদ নামে একজন লোক ছিল, ওনাকে পাঠাইছে কুফাবাসী, মানে ওইখানে জিনিসটা দেখার জন্য তাদের নিয়ন্ত্রণ আছে কি নাই। পরবর্তীতে হযরত হোসেন আলাইহিস সালামের স্বাস্থ্য ভাই কী করছে, জানাইছে, বলছে যে কি ওইখানে আমাদের নিয়ন্ত্রণে আছে, মানুষ আমাদের পক্ষে আছে, কুফাবাসী আমাদের পক্ষে আছে।
একটা সিঁড়ি লিখছে আসার জন্য। কি লিখছে? সিঁড়ি লিখছে, হোসেন আল ইসলামকে দিছে সিঁড়ি দিচ্ছে, মানে আসার জন্য আমাদের নিয়ন্ত্রণ। ওই সিটিটা গিয়ারা পাইছে, যে কুফাবাসী পাইছে, পাওয়ার ফল সিটিতে গিয়াকে দিয়ে দিছে। কাকে? এজিদ বাহিনীকে। এই বাহিনীকে যখন দিচ্ছে মহরমের আগে, মানে মহরম 1 তারিখ না, 1 তারিখে আগে রওনা দিচ্ছে। কোথা থেকে? সিরিয়া থেকে। কুফায় বসেরা যখন আসছে, আসার পর কারবালা তখন আরো 25 কিলোমিটার দূর আছে। যখন কুফায় আসছে, কুফার লোকজন কি করছে জানো? বেমানি করছে। কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্রের সাথে। তখন করলো কি, আগের রুট ছিল 60 কিলোমিটার দূরে। 60 কিলোমিটার দূরে গিয়ে অর্থাৎ কারবালার ময়দানে গিয়ে তাবু মানে শিবির স্থাপন করছে। ওখানে ওরা থাকছে ইউফ্রেটিস নদীর তীরে। ইউফ্রেটিস মানে ইউফ্রেটিস নদী যাহা সম্ভব, ওখানে ওরা তাবু গাড়ছে। পরবর্তীতে যখন ইউফ্রেটিস নদীটা কি করছে, অবরোধ করছে, এর মানে প্রেক্ষিতে এজিদ বাহিনী অর্থাৎ সীমার বাহিনী গিয়াকে প্রস্তাব দিছে, হোসেন আল ইসলামকে প্রস্তাব দিছে। বলতেছে কি, এই এজিদের আনুগত্য প্রকাশ করো। উনি বলতেছে এজিদের আনুগত্য প্রকাশ করার কোনো মানে হয় না, আমি করবো না। পরবর্তীতে যখন ইউফ্রেটিস নদী অবরোধ করছে, পানির জন্য যখন হাহাকার করতেছে, তখন মানে আমি সংক্ষেপে বলতেছি এই জিনিসটা, যুদ্ধের জন্য কি করতেছে, মানে প্রস্তুত নিছে, দুর্পক্ষে প্রস্তুত নিছে। প্রস্তুত নেওয়ার পর একটা শর্ত দিছে কে? হোসেন আল ইসলাম। বলতেছে কি জানো? বলতেছে আমাকে এজিদের সঙ্গে দেখা করে দাও, নাহলে আমাকে তুর্কি সীমান্তে নিয়ে যাও, আর নাহলে আমাকে সিরিয়া অথবা মদিনায় প্রেরণ করে দাও। আর শেষ কথা হচ্ছে আমাকে গিয়ার সাথে দেখা করে দাও। কার সাথে? এজিদের সাথে। আমি এর সাথে আলোচনা করব। ওরা সীমার মানা নাই, পরবর্তী যুদ্ধ সংঘটিত হয়, এক এক করে সবাই কি হয়, মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র আত্মীয় স্বজন সবাই মারা যায়। মারা যাওয়ার পর আরও কিছু অবশিষ্ট ছিল, জয়নাল আবেদিন, হাসান আল ইসলামের সন্তান, কিছু দরিদ্র গিয়া ছিল, ওয়ার ছিল। এদেরকে পরবর্তী এজিদ দামেস্কে পাঠিয়ে দিয়েছিল, অন্যত্র সরিয়ে নিছে। নেওয়ার পর আমি সংক্ষেপে বলতেছি কথাটা। নেওয়ার পর এজিদের ক্ষমতাটা কী হয়েছে, সিরিয়াসটাই হয়ে গেছে। এজিদ মুয়াবিয়ার সন্তান, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু কোন গোত্র জানো? এটা হচ্ছে এটা কী গোত্র জানো তোমরা? না। তা যাই হোক, আমি এটা বলে আসতেছি। হয়তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে হাশিমি গোত্র, আর সবাই কুরাইশ বংশ। কুরাইশ থেকে কি হয়েছে, ওই শাখা ফাশাখা হয়েছে। যখন ওনার এই মুয়াবিয়া অর্থাৎ এজিদের পরিবার প্রায় 300 বছর কী করছে, শাসন করছে। এর প্রেক্ষিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র অর্থাৎ হোসেন আল ইসলাম এবং হাসান আল ইসলামের যারা প্রজন্ম, তারা আস্তে 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 কী করছে, জনসমর্থন আদায় করতেছে। জনবল বড় করতে। হ্যাঁ, জনসমর্থন আদায় করতেছে। পরবর্তীতে 300 বছর পর, কত বছর পর? 300 বছর। কারবালার 300 বছর পর কী হয়েছে, হুসাইন এবং হাসান আল ইসলামের রাদিয়াল্লাহু আনহুর কি প্রজন্ম রাষ্ট্র ক্ষমতায় আসছে। কি ক্ষমতায়? রাষ্ট্র ক্ষমতায় আসছে। রাষ্ট্র ক্ষমতায় আসার পর আমি আসলে নামটা জানতে পারছি না, যারা মৌলভী সাহেব এরা আমার সেই বেশি জানবে, আমি যতটুকু জানতে চাই ততটুকু আমি বলছি আর কি। এরপর যখন বাগদাদ দখল করছে, বাগদাদ ছিল তখন রাজধানী ইসলামের, মানে আমাদের ইসলাম শাসনের রাজধানীটা ছিল বাগদাদ। জি জি। বাগদাদ থেকে ঘোষণা দিচ্ছে এই আশুরার দিন এই দখল করছে বাগদাদ, জনসমর্থন নিয়ে দখল করছে। আর দখল করছে তো এটাকে জানো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ প্রজন্ম এবং হোসেন আল ইসলামের কি, হাসান এবং হোসেন আল ইসলামের নিকট আত্মীয় প্রজন্ম, এদের বংশধর। বলছে কি 300 বছর পর আমাদের হোসাইন এবং হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশরা কী করছে, রাষ্ট্র ক্ষমতায় আসছে।
আমাদেরকে আশুরা পরব পালন করতে দিত না শিয়ারা এবং খারিজিরা। আজ থেকে সবাই কি করো, আনন্দ করো, কি করো, আনন্দ করো। হ্যাঁ। কিন্তু আশুরা পরবটা হচ্ছে সুখের দিন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরিদ্রকে কোন করছে, তাহলে সুখ না, শুকর দিয়ে দিই। আজকে 10 তারিখ শুকর দিন, আজকে আমাদের রোজা রাখা, নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি কি করা, ওগুলো করা যায় ইসলামিক কার্যক্রম। হ্যাঁ, ইসলামিক কার্যক্রম। কিন্তু ওই যে খুরমা, পোলাও, কুড়ো যাওয়া, মুরগি যাওয়া, ওগুলো কি জন্য আসছে ওইটা বলতেছি। তাহলে ঘোষণা দিছে কি, আজকে থেকে কি করো, আনন্দ আনন্দ করো, ফুর্তি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওলাদ এই হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর কি বংশধরেরা রাষ্ট্র ক্ষমতায় আছে। আজকে থেকে তোমরা কি করো, আনন্দ আনন্দ উৎসব করো, খুরমা এবং পোলাও ভালো খাওয়া দাওয়া রান্না করে আয়োজন করো। গিয়া করো, সবাইকে বিলীন করো। সেই থেকে কি আছে, মুরগি জবাটা আজকের দিনে আসছে ওই জন্য এক। আর এটা কিন্তু কোরআনও নেই, হাদিসও নেই, নাই কেন? কোরআন এবং হাদিস ওগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে শেষ হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে কি ইতিহাস, এটা কি ইতিহাস। প্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 400 বছর পর 400 বছর পর কি হয়েছে যে এই ঘটনাটা পুনরাবৃত্তি হয়েছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আওলাদ এবং আলী রাদিয়াল্লাহু আনহুর আওলাদ এবং হোসেন আলাইহিস সালামের বংশধর কি করছে, ওই জায়গাটা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বিদায় কি কোরমা, পোলাও, এই যে মুরগি জব ওগুলো আছে, এগুলোর জন্য আমরা সুন্নি মতাবলম্বীরা কি করি, আনন্দ করি। ওইটা হচ্ছে ইতিহাস। ওইটা কি ইতিহাস। ইতিহাস, এটা কোনো কোরআন না বা হাদিস না। অনেকে বলে আজকে মুরগি জবাই করা হারাম, অথবা খুরমা পোলাও করা হারাম। আসলে হারাম না, ওইটা আমরা আনন্দ করি। কি জন্য? আমাদের নবীর আওলাদ ইসলামী শাসনের কি করছে, নেতৃত্বে দিচ্ছে আজকে থেকে। ঠিক আছে, জি আমি বোঝাতে পারছি জি না পারি নাই? বুঝছি। কারণ শিয়ারা আজকের দিনে এরা মুরগি জবা করে না, হয়তো আগামী 11 তারিখ আগামীকাল এরা করবে। আমরা যারা হারিজি, আমরা যারা হারিজি বলি তাদেরকে দলসুট, এরাও হয়তো কালকে করবে, আজকে করবে না, হয়তো বা করতে পারে। তবে ইসলামী জাহানে ইসলামের যারা অনুসারী আছে আজকের দিনে সবাই কি করে, আনন্দ করে। তাহলে কি করবেন, আমাদের সাথে সাথে ইসলামী এই আনুষ্ঠানিকের সাথে সাথে কি করবে, আজকে আনন্দ করবে। কি জন্য? নবীর আওলাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে, সেজন্য। বুঝতে পারছি? ওকে, তাহলে